নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিকেলবেলায় আজকে বাড়িতে আছি, তো একটু মাঠের দিকে আসলাম। এই এক কাকা পটলের মাচান দিয়েছে, অনেকদিন আসিনি মাঠের দিকটা। দেখুন এই পটল হয়ে আছে কত সুন্দর। এটা মাচানি পটল, গাছ এখনো ভালো গড়েনি এখনো সেইভাবে। দেখুন গাছ ভালো এখনো তৈরি হয়ে পারেনি এখনো। এই যে ঝড়ে হয়েছিল, এই গাছ ভেঙে পড়েছে একটা পেঁপে গাছ। অবশ্য গাছটা খারাপ হয়ে গেছে, এই যে গাছটা খারাপ আছে, সেই জন্য ভেঙে পড়েছে। এটা মাচানি পটল, নতুন গাছ। এবার নতুন গাছ বলে গাছ এখনো ঘন হয়নি। আজকে মাঠে আসলাম, মাঠের ওয়েদারটাও খুব ভালো লাগছে দেখতে। মাচানি পটল আছে, এই দেখুন একটা পটল এই বাঁধনের গ্যাপে পড়েছে, বাঁশের গ্যাপে। এই যে আর বেরাবে না, এখান থেকে ঢুকে গিয়েছিল, এই গ্যাপে আটকে গিয়েছে বাঁধনের ভেতরে, বাঁশের গ্যাপে। খুব ভালো হয়েছে পটল, নতুন পটল এগুলো, ভালোও লাগছে দেখতে। আর এই একজন নতুন ফসল লাগিয়েছে, নেচেঙ্গা। মাচান পটল আমাদের দিকটা খুব কম হয়। এই একটা জমিতে আছে, আর এই একটা আছে মাচান পটল। কাঁচকলা, কাঁচকলার এখন ভালো ডিমান্ড এই মুহূর্তে। কাঁচকলার খুব ভালো ডিমান্ড আছে এখন। তারকেশ্বরে যায় যারা, তারা নিয়ে যায় কাঁচকলা ভব্যসী করার জন্য। কাঁচকলা, আলু সেদ্ধ, এইসব। এটা হচ্ছে মাটির পটল, এটা ওই কাকাদেরই জমি। মাচান পটল যাদের, তাদেরই এই মাটির পটলটা। এর ফলন একটু কম এসছে, এখন কম হয়ে গেছে, অনেক দিনকার হচ্ছে, এটা খুব কম হচ্ছে। এই সাইডে আবার শসা লাগিয়েছে দেখছি। শসার খুব ভালো ফুলজালি আছে এই মুহূর্তে, দেখা যাচ্ছে। বৃষ্টিতে আবার ফুল নষ্ট হয় প্রকাশ, বৃষ্টি হলে ফুল নষ্ট হয়। পচবে, ফুল পচবে না জালি পচবে? শসা আজকে উঠিয়েছে, তাও আছে জমিতে এখনো কিছু কিছু শসা। এই যে দেখতে পাচ্ছি, এই যে শসা আছে এখন, আজকে এই খেতে ওঠায়নি। হুম, এই দেখুন, এই যে এই যে শসা, এই সেই প্রকাশ ভাই পটলের ফুল ওঠাচ্ছে। এই প্রকাশ ভাইদের জমি এগুলো। ভাই বললো একটা শসা ওঠাতে, ওঠালাম। শসা 3টে জমিতে দিয়েছে। আপনার এই কাকরোল আছে, কিন্তু কাকরোল আছে, সেই সাথে শসা দিয়েছে। আবার এই যে কুল দিয়েছে। শসাটা কিছু দিনের জন্য, আর হয়তো সপ্তাহ 10 দিনের মধ্যে শসা গাছ সব নষ্ট করে দেবে, দিয়ে কাকরোল উঠাবে মাচানে। আর কাকরোল শেষ হয়ে যাবে তো কুল শুরু হয়ে যাবে। আমাদের এই দিককার চাষিরা খুব বুদ্ধি দিয়ে ফসল পাতে।
আপনাদের শসা শেষ হয়ে যাবে আর দিন দশেকের ভেতরে তার মধ্যে কাঁকরোলটারে সাইজ করে দেবে, মাচানে উঠিয়ে দেবে। তার মধ্যে আবার এই বাদাম দিয়েছে। বাদামটা লেটে উঠলে অসুবিধা নেই, যখনই আপনার শসা শেষ হয়ে যাবে কাঁকরোল উঠে যাবে। আর কাঁকরোল যখন শেষের দিকে তখন আবার আপনার কুল শুরুর দিকে এসে যাবে আবার। এই একটা জমি শসা, এই একটা জমি, আর ওই দূরে একটা জমি, ওই একটা জমি শসা। পেঁপে ক্ষেতের এই সাইডটাতে শসা ভালোই আছে, অসুবিধা নেই। আজকে শসা উঠিছে, আজকে আমাদের এখানে হাটে নিয়ে গিয়েছিল মনে হয়, এই হাটে নিয়ে গিয়েছিল শসা, ওই জন্য একটু কম দেখা যাচ্ছে। ভালোই হয়েছে শসা। দেখুন এই সাইডটা বেশ ভালোই পটল আছে, এই যে মাচানে। এই দেখুন এই একটা ফাঁদ, এটারে কি ফাঁদ বলে পরে? এটা পিন পোকা। এটা এক ধরনের পিন পোকা আছে, মাছি, মৌমাছি টাইপের একটা প্রজাতি মনে হয় সম্ভবত, ছোট সাইজের। আপনার যে ফলের ওপরে বসবে, বসে শুধু একবার ওর হুলটা ফুটিয়ে দেবে, দিলে সেটা নষ্ট। এর ভেতরে একটা মেডিসিন আছে, এর ভেতরে একটা দেখুন একটা এই যে পিস টাইপের, এটা কাঠের পিস যেমন ওরকমই হয়। আর এর ভেতরে দেখুন এই যে পোকা, এই যে ওইটাতে কোনো একটা গন্ধ থাকে, সেই গন্ধে আসক্ত হয়ে সেই পোকাটা যদি একবার ওর ভেতরে ঢোকে তাহলে ও শেষ, আর বাঁচবে না, ওর ভেতরেই মারা যাবে ও। খুলবো কীভাবে ওটা? এর ভেতরে প্রচুর পোকা আছে, এর ভেতরে এই দেখুন এর ভেতরে প্রচুর পোকা আছে। এই যে ওর ভেতরে একবার ঢুকবে তা খবর শেষ সেটার। এই দেখুন মাচানি পটল, মাচান পটলও আছে, মাটির পটলও আছে। জালিও আছে ভালো। দেখুন এই সাইডটা ডেকে নিয়ে আসলাম, বাইরে ডেকে নিয়ে আসলাম সেই জিনিসটা দেখানোর জন্য। এই যে ওর নিচ দিয়ে উঠেছে। হ্যাঁ, নিচ দিয়ে ফুল উঠেছে। ফুল ফুটে ওই যে বোটা নিচে, ও বের করা যাবে না, ওটা কিন্তু বের করলে হেবি সুন্দর লাগবে দেখতে। এর নিচে বোটা হেবি সুন্দর কাজের একটা যে কন্ডিশনে আছে, ও বাদন ফাদন খুলে দিয়ে বের করতে পারে, সম্ভব নেই। জায়গায় পৌঁছে গেছে। চলো দেখি আর কি আছে জমিতে। এই পটলগুলো বেশ ভালো সাইজের। এই যে পটল কবে উঠিছে দেখুন, কত সুন্দর পরিবেশ। যখন কুল থাকে মনে হয় যেন আমরা বিরাট বড় জঙ্গলের ভেতরে বাস করছি। আমরা মাঠঘাট কিছুই দেখা যায় না, মাঠঘাট সব পরিষ্কার হয়ে গেছে, দূর দূর সব দেখা যাবে এখন। সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখা যাচ্ছে কারেন্ট নেই, সূর্য উদয় হচ্ছে এবার। উদয় হচ্ছে না, অস্ত যাচ্ছে। একটা হচ্ছে না। ও ঠিক আছে, চলো, অত কিছু মনে রাখা সম্ভব না। এ কাকা আবার সুপারির চারা দিয়েছে দেখছি এখানে, অনেকদিন আগে দিয়েছে। আমি আমার একটা জমিতে সুপারির চারা দিয়ে দেবো, চারি সাইডে সব গাছ লাগিয়েছে, সেই গাছের ছায়াতে সেই জমিটাতে আর কোনো চাষবাস হচ্ছে না। আজ দীর্ঘ 10-12 বছর জমিটা পড়েছিল। একজনের সাজেশন নিলাম, সে বললো সুপারির চারা দিয়ে দিতে। সুপারির চারা দিয়ে দেবো, ওইভাবেই থাকবে জমিটা। দেখুন এইটাতে সুপারির চারা সাইডে দিয়েছে, আর পেঁপে, আর সরি পেঁপে না, বেগুন আছে, সাথে আবার আপনার কুলের চারা দিয়েছে। আর এগুলো পুরনো গাছ, বেগুনও
আছে মোটামুটি, কিন্তু বেগুনে এই মুহূর্তে আর পয়সা খরচ করে পয়সা উঠবে না। এই দেখুন এই যে পোকা, বেগুনে বিরাট পোকা লেগেছে। বেগুনের দাম উঠলেও এই মুহূর্তে যে ট্রিটমেন্টের যা খরচ, সেই টাকা উঠিয়ে আনা বড় মুশকিল এখন। বেশিরভাগ বেগুনেই পোকা দেখতে পাচ্ছি, এই যে পোকা, বেশিরভাগ বেগুনেই পোকা। এই বেগুন কিছুদিনের মধ্যে উঠিয়ে দেবে, দিলেই আপনার এই কুল গাছগুলো সাইজ এসে যাবে। এই বড়গুলো পুরনো গাছ, গাছে বেগুনও পচে আছে দেখছি। এই সেই শশাটা ভাই দিল খুব ভালোবেসে। আজকে মাঠের পরিবেশটা খুবই ভালো, খুবই ভালো লাগছে মাঠের পরিবেশটা। একদম ঠান্ডা ওয়েদার, বর্ষা হয়েছিল, খুব ভালো লাগছে দেখতে। এই যে ভাই, ভাই শসাটা দিয়েছে কিন্তু মনে হয় ভালো মনে দেয়নি, তিতো লাগছে, তিতো লাগছে শসাটা। বলো তুমি কিছু বলো, সিরিয়াস বলছি, তিতো লাগছে। চলুন, মাঠের দিকে তো আসা পড়ে না কাজের চাপে, বাড়িতে তেমন থাকি না। আজকে বাড়িতে আছি তো ভাইরে ফোন করলাম যে আয় মাঠের দিকে একটু ঘুরে আসি, তা ও আসলো। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।